কইছিলাম না জামাই আমার মান রাখবো, সে এই বাড়িতে তার বউ লইয়া থাকবো। আম্মা আপনার মেরে নিয়ে আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। তাহলে তুমি আমার নিয়ে কই থাকবা? আমি তোমার নিয়ে কোথাও থাকতে পারবো না কলি। আমি তোমার তালাক দিব। তুমি এইসব কি কথা কইতাছো? তুমি আমারে তালাক দিবা কেন? আমি কি দোষ করছি তোমার কাছে? তুমি কোনো দোষ করো না, তুমি কোনো অপরাধ করো না। তোমারে তালাক দিয়া আমি আমাদের দুইটা পরিবারের মধ্যে শান্তি ফিরে আনতে চাইতেছি। জামাই, তুমি এগুলো কি করতেছো? আমি যে কিছুই বুঝতেছি না। আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি সারাক্ষণ আমার নজরে নজরে রাখে। ওনার এই অতিরিক্ত নজরদারির কারণে আমি তো আমার বউর লগে দুইটা কথাও কইতে পারি না। আমার বিয়াটা হওয়ার আগে আমার বউয়ের লগে তো আমার একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল, কিন্তু ওনার এই নজরদারির কারণে আমার বউয়ের সাথে আমার দূরত্বটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেছে, এই সম্পর্কটা না আমার এখন আর সম্পর্ক মনে হইতেছে না, একটা বিষাক্ত সম্পর্ক মনে হইতেছে আমার কাছে। এদিকে আমার আব্বা আম্মা এই বাড়িতে আমের পর থেকে তারা চায় আমি যেন আমার বউ নিয়ে আমার বাড়িতে চলে যায়, কারণ তাদের মনে ভয় ঢুকে গেছে। বিয়া করার কারণে আমি মনে হয় পর হয়ে গেছি। বউ পাইয়া আমি মনে হয় আমার বাপ মারে ভুইলা গেছি। আর আমার শাশুড়ি, উনি তো 2টা সেকেন্ডের জন্য তার মেরে তার চোখের আড়াল করতে চায় না। উনি কোনোভাবেই ওনার মেরে এই বাড়ির বাইরে যাইতে দিবে না। ওনার ধারণা ওনার মেরে বাড়িতে নিয়ে আমি অত্যাচার করবো, আমি মারধর করবো, আমি অশান্তিতে রাখবো। কিন্তু আপনাদের এই দুই পরিবারের চাপাচাপির কারণে আমার মনের মধ্যে যে কি পরিমাণ মানসিক অশান্তি তৈরি হয়েছে, এটা তো আমি আপনাদের কাউরে বুঝাইতে পারতেছি না। আমার বুকটা ফাইটা যাইতেছে, কিন্তু মুখ ফুটা কোনো কিছু আমি আপনাদেরকে বলতে পারতেছি না। কেমনে কম? আপনারা তো আমার গুরুজন, আমার বাপ মা, আমার শ্বশুর শাশুড়ি। আমার কাছে মনে হয় একমাত্র আমি আর কলি যদি আলাদা হয়ে যাই, তাহলে আপনারা সবাই শান্তি পাবেন। আর আমি সন্তানকে আর নিতে চাইতেছি না, জানেন? কারণ আমার সন্তানরা যখন বড় হইব, তখন তো আমিও আপনাদের মতো শ্বশুর শাশুড়ি হব। তখন আমিও আমার সন্তানদের উপরে এমনি আমার ইচ্ছাগুলো চাপাই দিব, তারপরে অশান্তি দিব, তাদের মনের কথা বুঝবো না। আমি একটা খারাপ শ্বশুর হইতে চাই না। আমার বউ কলি একটা খারাপ শাশুড়ি হোক, এইটা আমি মেনে নিতে পারবো না। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তান আমার কাছ থেকে কোনো রকম মানসিক টেনশন পাক, আমি এখন যে অশান্তির মধ্যে দিয়ে যাইতাছি, এরকম একটা অশান্তি ওরা পাক, এইটা আমি মেনে নিতে পারবো না।